শাওন, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কটা বাজে খেয়াল আছে তোর? কিরে, তুই কি ভুলে গেছিস তোর আজ পরীক্ষা? ওরে শাওন, এবার উঠে পড়া, শুস না, 7টা বাজে। 7টা বাজে? আসলে আমার খুব ঘুম পেয়েছিল তো আমি বুঝতে পারিনি অনেকটা সময় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সে নয় হয়েছে, এখন তো উঠে রেডি হ। বাহ কাকিমা বাহ, তুমি নিজে আমার গায়ে চাদর দিয়েছো যাতে আমি একটু ভালো করে ঘুমোতে পারি, আর এখন আমাকে বকাবকি করছো আমি ঘুমাচ্ছি বলে। আমি তোর গায়ে চাদর দিয়েছি? সেই রাত্রিবেলা এখানে তোর জন্য চা বানিয়ে যে আমি ঘরে গেছিলাম, এই তো এলাম। শাওন, কি বলছিস? তুমি দাওনি? তাহলে তাহলে আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। কি? এ দাঁড়া দাঁড়া, কিসের স্বপ্ন, কি বলছিস? হ্যাঁ কাকিমা, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ঠান্ডায় কাঁপছি আর ঠাকুর এসে আমার গায়ে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন, আর উঠে দেখি আমার হাতে চাদর, তার মানে আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। বুঝতে পারছি, রাত জেগে জেগে পড়ে তোর মাথাটা গেছে। সে ঠিক আছে, হয়তো রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, নিজেই গায়ে চাদরটা টেনে নিয়েছিস, সকাল উঠে ভুলে গেছিস। তোকে নিয়ে আমি কি করবো না? না কাকিমা, আমি কি করে চাদর নেব বলো তো? আমি তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আমি চাদরটা নিলাম কখন? এই চাদর, স্বপ্ন, এসব নিয়ে এখন কেন পড়লি বলতো? কটা বাজে সে খেয়াল আছে? শোন না শাওন, ঠাকুরের আশীর্বাদ দিয়ে ভালো করে পরীক্ষাটা দিয়ে আয় দেখিনি, যা। এই চাদরের রহস্যটা তো ঠিক মাথায় ঢুকছে না। কাকিমা আমার গায়ে চাদর দেয়নি, বাড়ির অন্য কেউ তো নিচে নামেনি, তাহলে আমাকে চাদরটা দিল কে?